হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালোই আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, খিদেতে মরে গেলেও আগামী 14ই মার্চ এই পবিত্র দোল পূর্ণিমার দিন এই খাবারটি খাবেন না। আর আপনি যদি জেনে বুঝে বা না জেনে বুঝে এই খাবারটি গ্রহণ করে থাকেন তাহলে জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গল। হ্যাঁ বন্ধুরা, চারিদিক থেকে দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি, বিপদ আপদ, এমনকি দারিদ্রতাও আপনাদেরকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরবে। এক কথায় বলতে গেলে আপনারা রোগে ভুগবেন, জ্বলে মরবেন। বন্ধুরা, সনাতন ধর্ম অনুযায়ী এই খাবারকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। আর আমাদের জীবনে সুস্থ থাকতে, আয় উন্নতি করতে, সুখে শান্তিতে থাকতে এই খাবারের অনেক ভূমিকা রয়েছে। কারণ এই খাবার নির্ধারণ করে আমাদের জীবন কতটা ভালো কাটবে, আমরা কতটা সুস্থ থাকব। ঠিক তেমনি এর পাশাপাশি নির্ভর করে আমরা দৈনন্দিন চলাফেরার মধ্যে না জেনে বুঝে এমন কিছু ভুল করে ফেলি যা অনেকাংশেই আমাদের জীবনকে একেবারে অতিষ্ঠ করে তোলে। অনেক হাজারো চেষ্টার পরেও এর আসল কারণ আমরা বুঝে উঠতে পারি না, বিশেষ করে এই খাবার গ্রহণের ক্ষেত্রে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে বিশেষ বিশেষ দিনে এমন বিশেষ কিছু কিছু খাবার রয়েছে যেগুলি খাওয়া আমাদের একেবারেই অনুচিত। আর আমরা যদি জেনে বুঝে বা না জেনে বুঝে সেই সমস্ত খাবার গ্রহণ করে থাকি তাহলে আমাদেরই জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা ও অর্থ সংকট। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এক কথায় বলতে গেলে রোগে ভুগবেন, জ্বলে মরবেন। কারণ আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী অত্যন্তই চঞ্চলা। তাই বন্ধুরা, এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনারা এমন কিছু কাজ করবেন না যাতে মা লক্ষ্মী আপনার উপর রুষ্ট হয়ে আপনার গৃহ ত্যাগ করেন। আর শাস্ত্র মতে এমনটাই উল্লেখ করা আছে যে বিশেষ করে খেতে বসার সময় খেয়াল রাখতে হবে যে আপনি কোন দিকে মুখ করে খেতে বসছেন। কারণ শাস্ত্র মতে এটাও মনে করা হয় এক দিকে মুখ করে খেতে বসলে তার ফল এক রকমের হয়। তাই বন্ধুরা, আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনারা কোন খাবারটি খাবেন না এবং আপনারা যখন খেতে বসবেন কোন দিকে মুখ করে খেতে বসবেন। এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন, আপনারা যদি চান মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা আপনাদের ওপর থাকুক, তাহলে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন এর ফলে মা লক্ষ্মী এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ ও কৃপা আপনাদের সঙ্গে সাথে থাকবে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি আগামী 14ই মার্চ 2025 শুক্রবার পবিত্র দোল পূর্ণিমা। বন্ধুরা, এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনারা কখনোই অন্যের বাড়িতে অন্ন গ্রহণ করবেন না। এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনার বাড়িতে যেমন আছে, যা আছে আপনি তাই অন্ন হিসাবে গ্রহণ করুন। এই পবিত্র দোল পূর্ণিমার দিন কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই অন্যের বাড়িতে খাবেন না। এর ফলে আপনাকে সারা জীবন অন্যের ওপর নির্ভর করে থাকতে হবে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনি আপনার বাড়িতেই আহার গ্রহণ করবেন
আর খাদ্য গ্রহণ করার সময় অবশ্যই একটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, আর তা হলো আপনি কোন দিকে মুখ করে খেতে বসবেন। কারণ আপনি যদি পূর্ব দিকে মুখ করে খেতে বসেন তাহলে আপনার আয়ু বৃদ্ধি হবে। এছাড়াও পশ্চিম দিকে মুখ করে খেতে বসলে তাহলে আপনি খুব দ্রুত অত্যন্তই ধনী হতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। কারণ শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে পশ্চিম দিকে মুখ করে খেতে বসলে সেই ব্যক্তির প্রচুর ধন সম্পত্তি বৃদ্ধি হতে থাকে। এছাড়াও যিনি নিজের আদর্শে সফল থাকতে পছন্দ করে এবং সৎ ও একনিষ্ঠ হয়ে জীবন কাটাতে চান তাহলে তাদের ক্ষেত্রে উত্তর দিকে মুখ করে খেতে বসা উচিত। কিন্তু সন্তানের মা বাবাকে উত্তর দিকে মুখ করে খেতে বসতে নেই, এতে সন্তানের অমঙ্গল হয়। তাই আপনি যদি আপনার সন্তানের অমঙ্গল না চান তাহলে ভুলেও উত্তর দিকে মুখ করে খেতে বসবেন না। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দক্ষিণ দিক। যিনি অত্যন্ত যশের অভিলাষী হন তিনি অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে খাবার খেতে বসবেন। তবে এক্ষেত্রে একটি বিষয় অতি অবশ্যই মনে রাখবেন যে আপনার মা বাবা বেঁচে থাকাকালীন আপনি দক্ষিণ দিকে মুখ করে খেতে বসবেন না। কারণ সন্তান যদি দক্ষিণ দিকে মুখ করে খেতে বসে সেক্ষেত্রে মা বাবার উপর প্রচণ্ড খারাপ প্রভাব পড়ে। এর ফলে মা বাবার অমঙ্গল হয়। তাই আপনি যদি আপনার মা বাবাকে ভালোবেসে থাকেন তাহলে ভুল করেও মা বাবা বেঁচে থাকাকালীন দক্ষিণ দিকে মুখ করে অন্ন গ্রহণ করতে বসবেন না। এছাড়াও আপনারা যখন অন্ন গ্রহণ করবেন অন্ন গ্রহণের আগে অবশ্যই স্ক্রিনে দেয়া মন্ত্রটি আপনারা জপ করুন। এই মন্ত্রটি 3 বার জপ করার পর তারপর আপনারা আহার গ্রহণ করুন। এক্ষেত্রে মা লক্ষ্মী যেমন সন্তুষ্ট হবেন ঠিক তেমনি মাতা অন্নপূর্ণাও আপনার উপর খুবই সন্তুষ্ট হবেন। এর ফলে আপনার কখনোই অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব হবে না। বন্ধুরা, শাস্ত্রে এমনটাই উল্লেখ করা আছে যে যে সকল মানুষের ওপর মা লক্ষ্মী ও স্বয়ং মাতা অন্নপূর্ণা দেবীর আশীর্বাদ থাকে সেই সকল ব্যক্তির কখনোই অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব আসে না। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনি যেমন আপনার বাড়ি ছাড়া অন্য কারোর বাড়িতে অন্ন গ্রহণ করবেন না, ঠিক তেমনি এই পবিত্রতম দিনে আপনার বাড়িতেই খাদ্য গ্রহণ করার আগেই তবে বন্ধুরা একটি বিষয় মেনে চলার চেষ্টা করবেন। এই পবিত্র দোল পূর্ণিমার দিন ভুলেও মদ্যপান করবেন না, কোনো নেশাভাং করবেন না। শুধু তাই নয় বন্ধুরা, এই পবিত্রতম পূর্ণিমার দিন বাড়ির মধ্যে আমিষ রান্না ভুলেও করবেন না। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন থেকে নিজেদেরকে বিরত রাখবেন। এই পবিত্রতম দোল পূর্ণিমার দিন মসুরির ডাল ভুল করেও খাবেন না। শুধু তাই নয় বন্ধুরা, আপনারা এই পবিত্রতম দিনে বেগুনকে পুড়িয়ে খাবেন না বা পোড়া জাতীয় কোনো খাবার খাবেন না। আপনারা যদি কোনো পোড়া জাতীয় খাবার এই পবিত্রতম দিনে খেয়ে থাকেন আপনাদের যে কপাল পুড়বে সেটা নিশ্চিত। তাই বন্ধুরা, এই পবিত্রতম দিনে এই সকল বিষয়গুলি মেনে চলার চেষ্টা করবেন। সব থেকে বড় কথা, এই পবিত্র দোল পূর্ণিমার দিনে ভুলেও সজনে ডাঁটা খাবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এই পবিত্রতম দিনে আপনারা যদি এই সজনে ডাঁটা গ্রহণ করে থাকেন তাহলে আপনাদের জীবনে চতুর্দিক থেকে বিপদ আপদ, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি ঘিরে ধরবে। আপনারা রোগে ভুগবেন, জ্বলে মরবেন। তাই বন্ধুরা, এই বিষয়গুলি অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। এতে আপনার কল্যাণ, আপনার পরিবারের কল্যাণ। বন্ধুরা, আমি আশা করব এই বিষয়গুলি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর বন্ধুরা, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন।
মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।